পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ জোরে বলুন আল্লাহু আকবার। এমন কিছু লোক আছে যারা প্রকাশ্যভাবে বলে আমি ইমানদার, আমি নামাজওয়ালা, আমি টুপিওয়ালা ইমানদার বলে দাবি করে, কিন্তু আল্লাহ বলতেছেন আসলে ওরা ইমানদার না। বিগত দিনে এমন কিছু লোক ছিল তারা বলতো আমাদের নেত্রী বড় নামাজি, আমাদের নেত্রী বড় হাজি, আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারকারী, আমাদের নেত্রী প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতো, বলতো না? কিন্তু দেখা গেল 5 আগস্টের দিন যখন সংসদ ভবন ভেঙে গেল, বাচ্চারা ভাইরা যুবকরা যখন সংসদের ভেতর থেকে মাল সামানা বাহির করতেছে, চেয়ার টেবিল, পানির বোতল, কলস, এমনকি রান্নাঘরের অনেক কিছু পেল, বিরিয়ানি ভাত, এমনকি যে ম্যাডামসের জিনিসপত্র পড়তো তাও পাওয়া গেল, কিন্তু একটা মানুষের হাতে কুরআন শরীফ যাই নামাজের পাটি আর তাসবিহ দেখতে পেলাম না। কিছু লোক বলতেছে আমাদের নেত্রী এত নামাজি, আমাদের নেত্রী এত কুরআন পড়ুয়া, তাসবিহটা পড়া যে যাবার সময় আমাদের নেত্রী কুরআন শরীফ আর যাই নামাজের পাটি তাসবিহ হাতে নিয়ে বগল দাবাই করে হেলিকপ্টারে উঠেছে। বহু সময় পেয়েছে 45 মিনিট। জোরে বলেন কয় মিনিট? ক্ষমতার অহংকার অনেক গেছে। ইতিহাসের পাতা খুলে দেখেন ফিরাউন কুরআনের বিরোধিতা করার কারণে, নমরুদ কুরআনের বিরোধিতা করার কারণে, আবু জাহেল কুরআনের বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে এসেছি, কিন্তু বর্তমান আমরা চোখে দেখেছি এই স্বৈরাচাররা আলেম ওলামা নির্যাতন করার কারণে, কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, কোরআনকে অবমান করার কারণে তাদেরকে আল্লাহ দেশের বুক থেকে লাঞ্ছিত করে বিদেশের বুকে পাঠাইতেছে। জোরে কথা কন ঠিক কিনা? কারণ আল্লামা সাইদি আমাদের কলিজার টুকরা বলে গিয়েছিল বেশি বাড়াবাড়ি করো না, এমন একদিন সময় আসবে দিল্লি মামুর বাড়ি পড়বা। আল্লাহর কসম তাই খেটেছে। কথা কন ঠিক কিনা? বুবু উঠে সংক্ষেপে, বুবু উঠে 45 মিনিট সময় পেয়েছে, হেলিকপ্টারে ঘুরতেছে, কোন দেশে নামার লাইন নাই, চিনি ফেললা বলে স্যামসং শিখ আমাকে একটু নেওয়া যায়। চীন বলে এত বড় ডাইনিকে আমরা আর দেখতে চাই না। শুধু ঘুরে ফিরে অবশেষে এসে দিল্লি মামুর বাড়িতে নেমেছে, আর কোথাও জায়গা নাই। এখন শুনতেছি নাকি বুবু শর্ট করে চলে আসবে, তার দেশে প্রধানমন্ত্রী হয়েছে, আশ্বাস একটু পাচ্ছে বুবু নাকি আসবে। আমরাও অপেক্ষা আছি। আইসো বুবু শর্ট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো গো শর্ট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিজিপেশনে পয়সা আছি, আমরা রিজিপেশনে পয়সা আছি, জুতার মালা লইয়া। বুবু আইসো গো শর্ট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না বাপসার ভাইয়া? যেহেতু আমি আলোচনা করলাম, আলোচনার পয়েন্ট হলো একটাই, নামাজ পড়ে হজ করে কোনো লাভ নাই। আর আকিমুদ্দিন আল্লাহর জমিনে আমাদেরকে দিন কায়েম করতে হবে। এর বিনিময় আমাদের জান, আমাদের মাল, আমাদের রক্ত বিলোহ দিতে হবে। আমরা এমন মুসলমান হয়েছি, রাস্তাতে যদি আল্লাহর দিন কায়েম করার জন্য মিছিল করি, সামনে যদি একটা পটকা ফাটাইছে তখনই আর খুঁজে পাওয়া যায় না। আমাদের মুসলমান সব মুনাফিক। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান সব মুনাফিক। এবার আসুন বাপদামার ভাইরা, তাহলে ওরা বলতো আমরা বড় নামাজওয়ালা, আমরা বড় তাসবিহওয়ালা, আমরা বড় কোরআন পড়ুয়া, আমরা বড় হাজি, কিন্তু আসলে এরা মানুষের সামনে প্রকাশ্যভাবে বলে আমরা ইমানদার বলে দাবি করে, কিন্তু আল্লাহ বলতেছেন এরা কখনো ইমানদার নাই, এরা মুমিনদের সাথে প্রতারণা করে। পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
যে তারা মানুষের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে, ঈমানদারদের সাথে তাদেরকে প্রতারণা করে, ভাবে আমরা যে ঈমানদার বলে দাবি করতেছি এরা মনে বিশ্বাস করেছে, বোকা। কিন্তু আসলে তারা নিজেদের বোকায়, নিজেদের ফাঁদে নিজেরাই পড়তেছে, কিন্তু এ ব্যাপারে তারা জানে না। আর এই যে তাদের মনের ভিতরে অবিশ্বাস আছে, পরপর এই ব্যাধিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন, আর পরিণাম এরা জাহান্নামে যাবে। সেই জন্য বাপরে আমার ভাইরা, মনে যদি যত মুনাফিক আছে সব ছেড়ে দিতে হবে, একমাত্র এই কোরআনকে বুকে নিয়ে, হাতে অস্ত্র নিয়ে নামতে হবে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে দিন কাল হয় নাই। আমরা আল্লাহর কাছে একটাই মাত্র চাওয়া, যে আল্লাহ আমরা অনেক কষ্ট করেছি এই দিন কায়েমের করার জন্য, স্বৈরাচার করতে করতে গালে ফেনা উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের অবস্থা পরিবর্তন হলো না। তাহলে বাংলাদেশের অবস্থা কি পরিবর্তন করতে চায়? আমার ভাবতেন এত স্বৈরাচার করে বাংলাদেশে কি এখনো ধর্ষণ বন্ধ হয়েছে? বলেন হয়েছে? বাংলাদেশে কি এখনো নামাজের আইন কায়েম করা হয়েছে? পর্দার আইন কি কায়েম করা হয়েছে? চুরি করলেও চুরি করা নিষেধ কায়েম হয়েছে? হয় নাই। সেই জন্য আসুন, এখনো কোরআন সংসদে যায় নাই, এই কোরআনকে বুকে নিয়ে চেষ্টা করব এই কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য। আপনি নামাজ পড়ে ফাঁস করে কোনো লাভ নাই যদি দিন কায়েমের তামান্না আপনার বুকের মধ্যে না থাকে।